হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো সেলফে কিভাবে আপনারা ভাউচার পয়েন্ট অ্যাড করবেন বিকাশের মাধ্যমে। আপনারা যারা নতুন সেলফে কাজ করেন তারা কিন্তু বিকাশের মাধ্যমে সেলফে ভাউচার পয়েন্ট অ্যাড করতে পারেন না। তাই আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন সেলফে বিকাশের মাধ্যমে কিভাবে ভাউচার পয়েন্ট অ্যাড করতে হয়। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা প্রথম সেলফি অ্যাপটির ভিতরে চলে আসবেন। আসার পর উপরে দেখতে পারবেন তিনটি থ্রি ডট। এই তিনটি থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। এই থ্রি ডটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্ট, এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। ভাউচার পয়েন্টে একটি ক্লিক করে দিবেন। ভাউচার পয়েন্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব তাই বিকাশের উপরে একটি ক্লিক করে দিলাম। বিকাশের উপরে ক্লিক করার পর এখান থেকে আমি 100 টাকা দিব, তাই 100 টাকার উপরে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে ঘরটির উপরে একটি টিক মার্ক দিয়ে দিব। এই যে ঘরটির উপরে একটি টিক মার্ক দিয়ে দিব। ঘরটির উপরে টিক মার্ক দেওয়ার পর এই জায়গায় একটি ক্লিক করে দিব। এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে আবার নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসছে। আনার পর এখানে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব তাই এখানে বিকাশের উপরে একটি ক্লিক করে দিব। বিকাশের উপরে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে ট্রানজ্যাকশন আইডি দেন। এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য কি করবেন, বিকাশের মাধ্যমে পেমেন্টটা করে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। তো এখানে আপনারা কি করবেন দেখতে পারবেন, ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য এখানে দেখতে পারবেন আপনার এই নম্বরটাকে কপি করবেন। এই নম্বরটাকে কপি করবেন, এখান থেকে কপিতে ক্লিক করে নম্বরটাকে কপি করবেন। করার পর এখান থেকে বের হয়ে বিকাশে চলে আসবেন। এই যে বিকাশে চলে আসবেন। আসার পর এখানে এটার উপরে একটি ক্লিক করবেন। এই যে এটার উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নম্বরটি, যে নম্বরটি কপি করেছেন এই নম্বরটি এখানে পেস্ট করে দিবেন। এই যে এই নম্বরটি আমি পেস্ট করে দিলাম। এই নম্বরটি পেস্ট করার পর এখানে এই জায়গায় 3 মারে একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে আপনারা টাকার পরিমাণ লিখে দিবেন। এখানে যেহেতু আমি 100 টাকা দিব তাই এখানে 100 টাকা লিখে দিলাম। 100 টাকা লেখার পর আবার এই জায়গায় একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় একটি ক্লিক করার পর আপনাদেরকে আবার নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আনার পর এখানে আপনাদের পিন কোডটি দিবেন। পিন কোডটি দেওয়ার পর এখানে আবার এই 3 মারটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা সাবমিট দিয়ে ধরে রাখবেন। দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তাই এখান থেকে আমি সাবমিট দিয়ে ধরে রাখলাম। ধরার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে কিন্তু আমার মেসেজ চলে এসেছে। তাই এখান থেকে আপনার ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে নেবেন। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি, এটাকে এখান থেকে কপি করে নেবেন। এটাকে কপি করার পর আপনারা আবার চলে যাবেন সেলফে। সেলফে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটাকে বসিয়ে দিবেন। বসানোর পর আপনার নিচে চলে আসবেন ভেরিফাই। এই জায়গায় ভেরিফাই একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু এখান থেকে পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আপনারা আবার এখান থেকে তিনটি থ্রি ডট, এই যে থ্রি ডটের উপরে ক্লিক করে দিবেন। এই থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখানে ভাউচার পয়েন্টে একটি ক্লিক করে দিবেন। ভাউচার পয়েন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 100 টাকা অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু আমার 100, আগে 52 টাকা ছিল, এখন 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে বিকাশের মাধ্যমে খুবই সহজে এরকমভাবে ভাউচার পয়েন্ট অ্যাড করতে পারবেন সেলফে। আমাদের ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় কিছু শিখেছেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।